গেলে উল্টা পাল্টা কথা বলে, অফিসের সামনে গেলে আমার মাথার উপর উঠে দাঁড়া। আরে ভাই, আপনি তো দায়িত্বশীল জায়গা বসছেন, মামলাতে 10,000 টাকা, সরকার করো ফ্রি 2,500 টাকা। আমরা ফার্স্ট 3,000 টাকা বছর 5 বছরের রেনুয়াল ডেট আমরা 15,000 টাকা দিয়ে দেবো কেন? হচ্ছে আমাদের সিএনজি গুলা প্রায় 400-র কাছাকাছি নিয়ে পুলিশ টেনে নিয়ে আটক করে লাগছে। আমার আজকের এই দাবি, আমাদের আজকের এই সম্মেলন বা অবরোধ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি মানতে হবে, আমাদের 400 গাড়ি ছাড়তে হবে এবং আমাদেরকে সুযোগ দিতে হইব। হুট করে ধরে মীর আনোয়ার সাহেবের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, মীর আনোয়ার সাহেব ভালো হয়ে যান। আপনারা যা করতেছেন, বিশেষ করে মীর আনোয়ার সাহেব বলতে চাই, ওনারা বিগত 2 মাস ধরে অফিসে পাওয়া যায় না, ফোন দিলে উল্টা পাল্টা ব্যবহার করে। আমাদের এই যে একজন আছে, অনেকে আছে এখানে মুক্তভোগী, উনি গেলে উল্টা পাল্টা কথা বলে, অফিসের সামনে গেলে আমার মাথার উপর উঠে দাঁড়া। আরে ভাই, আপনি তো দায়িত্বশীল জায়গা বসছেন, তো একটা লোক অবশ্যই আপনার কাছে যাইবো, উল্টা পাল্টা কথা বলেন কেন? মামলাতে 10,000 টাকা, সরকার করো ফ্রি 2,500 টাকা, বাকি টাকাগুলো অফিসে ভাগ করে নেওয়া হয়। তো আপনারা মিডিয়া ভাইদেরকে উদ্দেশ্য বলছি, ভাই আপনারা আমাদেরকে সহযোগ করেন। 400 গাড়ি 400 ফ্যামিলি জড়িত, 400 মিস্ত্রি জড়িত, 400 পার্সের দোকান জড়িত, 500 মিস্ত্রি জড়িত, এর সাথে কতগুলো ফ্যামিলি জড়িত। আপনারা একটু বিবেচনা করে আপনারা মেয়েদের ভাই আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এসপি জিজ্ঞেস করছিলাম যে পুলিশের এই হয়রানির ব্যাপারে, এসপি তো বলতেছে কাগজপত্র না থাকলে তো করবেই। কাগজ অবশ্যই আছে, অবশ্যই আছে। হয়তো ডিটেইল গেল তারা মামলা করে এরপরে বিআইডির মাঝে গেছিলাম লাইসেন্স রিনিউ করার লাগি, বিআইডি 15,000 টাকা চাইছে। আপনি বলেন। আমি বিআইডি গেছিলাম জানার লাগে ডেট পিল হইছে 5 বছরে, কিভাবে ভাঙম। পরে তার কাছে যখন যুক্তি চাইছি, তারা কইছে যে 15,000 টাকা লাগবে, হইলে তোমার লাইসেন্সের রেনু ভাঙাইবো, ইয়ানো সব করে তুমি ঢাকা গিয়ে ফিঙ্গার দিয়েবা। আর যদি লাইসেন্সটা উপর লেভেলে নিতে চাও তাহলে আরো টাকা বেশি লাগবে। হ্যাঁ, বুঝতেছে। তখন আমি কইছি ভাই ইচ্ছা দিয়ে আমি বুঝতে সেরে আমি আসবো। আমার কাছে নাম্বার আছে, নাম্বার আমি ইচ্ছা করলে দিতে পারো। যে নাম্বারটা দিয়ে দিচ্ছে আমি নাম্বার এনে ধরে রাখছি ঘরে মানি ব্যাগে বুড়ে। আমরা ফার্স্ট 3,000 টাকা বছর 5 বছরের রেনুয়াল ডেট আমরা 15,000 টাকা দিয়ে দেবো কেন? তাহলে আমরা লাইসেন্সের কি দাম হলো? লাইসেন্স যাই না গড় কলা পাতা বানায় ধরে তার কাছে গেলে আরে ঘুষ আর ঘুষ, গাড়ি ছাড়তে গেলেও তারা এরকম আলামত করে। আমাদের গাড়ি নিয়ম হলে তারা মামলা দিয়ে আমাদের গাড়ি ছেড়ে দেবে। আমি একজন ভুক্তভোগী। 24 গণঅভ্যুত্থানের পরে আমার 4 টাকার রুটে চলে। আমি গণঅভ্যুত্থানের পরে ট্রাফিক অফিসে প্রায় 35 থেকে 40,000 টাকা জরিমানা দিছি। কারণ হচ্ছে ওই মেড্ডা বাস স্ট্যান্ড তো আমাদের স্ট্যান্ড থেকে অনেক সময় গাড়ি ধরে নেই, নিয়াসিরা বলে ধরছে কমার্শিয়াল মোড় থেকে ধরে নেই, আপনি পীরবাড়ি থেকে ধরে নেই, বিরাসার থেকে ধরে নেই, বলে ধরছে কাউতুলি মোড়ের থেকে ধরে নেই, আপনার কুড়ের সামনে থেকে তারা বলেন ধরছে মোড়ের থেকে নিয়াসিরা। তারা বিভিন্ন ভাবে জরিমানা করে। জরিমানা করলে আমরা টিআই সাহেবের সাথে কথা বলতে গেলে টিআই সাহেব এক পর্যায়ে আমাদের কথা বললে উনি বলে এটা কি মাছ বাজার, ওনার সাথে কথাই বলা যাবে না। উনি কি আমার সাথে কথা বলার জন্য বসছে না? উনি তো আমি কথা, উনি অবশ্যই আমার সাথে কথা বলবে। আমাদের সাথে কথা না বলে উনি বলে এটা কি মাছ বাজার। ওনার কথা হচ্ছে জরিমানা দাও, 3-4টা মামলা ধরাই দিব, 10,000, 8,000, 5,000 জের থেকে যত টাকা রাখতে পারে, ঠিক আছে, জের থেকে যত টাকা রাখতে পারে তারা জরিমানা করে। এই জরিমানা আমরা কেন দেবো? আমাদের গাড়ির রুট পারমিট আছে, লাইসেন্স আছে। আমাদের কিছু গাড়ির হয়তো রেনু নাই, এগুলো রেনু করার অবশ্যই আমাদের সময় দিতে হবে। আমরা সময় ছাড়া না, আমাদের ধর্মঘট হচ্ছে আমাদের মালিক সমিতির থেকে নির্দেশ আসছে যে আমাদের কর্মবিরতি, আমাদের সিএনজি ডিপার্টমেন্টের কর্মবিরতি। না, এটা হচ্ছে অবশ্যই ভুলবশত ছেলেবেলারা উত্তেজিত হয়ে করতেছে, কিন্তু এরকম কোনো কর্মসূচি আমাদের নাই। আমাদের কর্মসূচি হচ্ছে সিএনজি মালিক সমিতির, সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে আমাদের নির্দেশনা, আমাদের কর্মবিরতি, আমাদের সিএনজি ডিপার্টমেন্টের কর্মবিরতি। পরবর্তীতে যদি কোনো নির্দেশনা আসে, ওই নির্দেশনা অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ দেওয়া হবে আর কি।